গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। মা একটু পরোটা করব আর তরকারি করবে, তো মা ময়দা আটা মেখে করতে শুরু করে দিয়েছে। আর আমি ওদিকে আর কি চচ্চড়ি করব। আর মা দুদিন হলো বাড়ি চলে গেছে। মা আমার বাড়িতে মাত্র দুদিন ছিল, মা আবার পরে আসবে। তো দেখো, এদিকে আমি আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি আর ওদিকে মা পরোটাটা করবে। আর মা সেলাই করতে ভালোবাসে। দেখো, আমাদের একটা কম্বল ছিল, সেটাতে মানে আমি তো তোমরা জানোই শাড়ি মাড়ি পরি না, খুব একটা আমার শাড়ি পছন্দ হয় না। তো শাড়িগুলো রয়েছে, ছাপার শাড়িগুলো, তো মা ওই জন্য সেলাই করে দিচ্ছে। মা আসলে একটু পরে। আর আমি খুব কমই পরি, এখন লাইভ করি বলে মাঝে সাঝে করি, মানে শাড়ি ছুঁয়েই দেখতাম না। তো যাই হোক, ওগুলো দিয়ে মা সেলাই করে দিচ্ছে, ওগুলো পরে থেকে নষ্ট হবে বেকার। আর এগুলো কী মাছ কমেন্টে জানিও বন্ধুরা, ঠিক আছে? ওই মাছটা করব। আর হচ্ছে গাটি কচু চিংড়ি মাছ দিয়ে করব। আমার বড় ননদেরও আসার কথা, ফোন করেছে, সেও আসবে। তো মা রান্নার দিকে যায়নি, মা সেলাই করছিল। বাড়িতেও রান্না করে, বিশেষ এখানেও করে, কিন্তু আমি বললাম মা তুমি সেলাইটা করে দাও, আমি বরঞ্চ রান্নাটা করি। তো যাই হোক, আমি রান্না বসিয়ে দিয়েছি। এ দেখো, গাটি কচু মা কেটে দিয়েছে, আর মাছটা আমি করে নিলাম আগে, তারপরে আমি আর কি গাটি কচুটা চিংড়ি মাছ দিয়ে করব। গাটি কচু চিংড়ি মাছ দিয়ে আর কি ভালো লাগে, আমার তো চিংড়ি মাছ দিয়ে খুবই ভালো লাগে। দেখো, আমার ননদ এসে গেছে আর মাও বাড়ি যাবে বলে রেডি হয়ে গেছে। আমিও রেডি হয়েছি, মেলায় যাব সবার সাথে। আমার যা লক্ষ্মীদি ওরাও যাবে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, ওটা পরের ভিডিওতে দেখতে পাবে। দেখো, আমি চা করছি, ওদেরকে চা দেবো, ওরা চা খেয়ে চলে যাবে। এই দেখো, মা বেরিয়ে গেছে, তোমাদের দাদাভাই গিয়ে দিয়ে আসবে। দেখো, আমিও রেডি হয়ে গেছি, তো মেলায় যাব, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, পরের ভিডিওটা। এটা হচ্ছে বিপত্তারিণী পুজোর দিন। এটা আমার ঘরে আমি পুজো দিয়ে নিয়েছি আগে, তারপরে আমি রেডি হয়ে গেছি। এখন আমি আমার জায়ের ঘরে যাব, ওখানে পুজো দেব। এই যে আমার ভাসুর পুজো দিচ্ছে, আর এদিকে দিদিভাই সব ধূপগুলোকে গুছাচ্ছে, যেহেতু 13টা করে ধূপ দিয়ে তারপরে মানে ওটা গিট মারতে হবে সুতোটা। 10টা সাড়ে 10টার মধ্যে আমাদের পুজো কমপ্লিট হয়ে গিয়েছিল। আর আমি এদিকে তোমার দাদাভাই মেয়েটাকে নিয়ে এসছে, তো আমি ওখান থেকে আবার একটু উঠে এলাম। তো ও বললো যে আমি চা খাবো না, চা না সরি কফি খাবে, তো কফি দুধ ছিল, তো ওকে ওই জন্য কফি করে দিলাম। চা করতে সময় লাগবে, আমি আবার ওইদিকে যাবো, তা কফিটাই তাড়াতাড়ি করে হয়ে যাবে। আর মেয়ে বললো ম্যাগি খাবে, সকালে আমি সেরকম কিছু খাবার করিও নি, তো ওর জন্য ম্যাগি করে দিই, আর পরে একটু চালে ডালে বসিয়ে দেবো দুপুরবেলা, ওদের দুজনকে ওই করে দেবো। আর আমি ফল টল মিষ্টি খেয়ে থেকে যাব, রাতে করব। তো রাতে আমি কোনোবারই করি না, বলি যে করব, লুচি করব, কিন্তু প্রত্যেকবারই আমার যা লুচি করে দেয়, 13টা লুচি খেতে হয়। আমার যাই আমাকে 13টা লুচি করে দেয়, কিন্তু 13টা খেতে পারি না, আমি ছিঁড়ে ছিঁড়ে একটু একটু করে খাই। আমি এমনি লুচি খেতে পারি না, খুব জোর দুটো। দেখো, খুব সুন্দর করে ওদের ঘরটা সাজিয়ে দিয়েছে, মানে সাজিয়েছে, ঠাকুরগুলো খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, যা সব গুছিয়ে দিয়েছে। আর ভাসুর সব বসে গেছে পুজো দিতে, মানে আমার দাদাভাই পুজো দিতে বসে গেছে। আরও এখানে সবাই পুজো দিয়েছে, পাড়া 2-1 এসে এখানে পুজো দিয়েছে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কেমন লাগলো জানিও কমেন্টে, যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। চলো দেখতে থাকো।